আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে শিক্ষামূলক এডুকেশনাল পারপাসে তৈরি করা। এটা কোনো বাই সেল সাজেশন নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন। আমাদের আজকে ৭ই জুন রবিবার মার্কেট সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রায় ১৫০০ কোটি টাকার মতো মার্কেটে লেনদেন হয়েছে। ৪১ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। তবে লেনদেন যেটাই হোক না কেন মার্কেটটা এরকমভাবে পেস করছে যে দিনের শুরুতে বাড়ছে, কমছে, তারপরে আবার বেড়ে সবাইকে একটা আশার আলো দেখাইছে। সবাই ধরা খাইছে ম্যাক্সিমাম মানুষজন। তারপরে মার্কেট আস্তে, আস্তে নিচে গেছে। বাট এটা ধরাটা শুধুমাত্র আমি বলব আজকে, কালকে বা পরশু এরকম কয়েকদিনের জন্য। মার্কেট আল্টিমেটলি আরেকটু সামনে বাড়ার ভালো সুযোগ আছে। সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই। এবং আপনাদেরকে একটা টোটাল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে এই সিচুয়েশনে কিভাবে আপনি আ বিনিয়োগ করবেন বা কিভাবে আপনি আপনার পোর্টফোলিওটাকে রক্ষা করবেন। তো আমরা এটা হচ্ছে উইকলি চার্টটা দেখতেছি। উইকলি চার্টে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে গত সপ্তাহে মার্কেটটা একটা দারুণ পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে। এই ধরনের একটা পজিটিভ ক্যান্ডেলের পরে মার্কেট আইদার হচ্ছে অনেক বেড়ে যাবে বা হচ্ছে একটু রেস্ট নিবে বা একটা ছোট টাইপের ক্যান্ডেল তৈরি করবে উইকলিতে। তো যেহেতু উইকলি চার্টের মাধ্যমে আমরা এটা দেখতেছি, এইটা কোনো ১ দিন ২ দিনের ব্যাপার না, এটা ১ সপ্তাহের ব্যাপার। এই চার্টগুলা প্রায় মাস কাভার করে ফেলতেছে। ৩ মাসের ব্যবধানে একটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটটা হওয়ার পরে আল্টিমেটলি আমরা হয়তো এই সপ্তাহটা হয়তো পজিটিভ ক্লোজেই দেখতে পারি। এবং এই সপ্তাহটা দেখেন প্রত্যেকটা উইক যখন ক্লোজ হয় বেশ বড় বড় ক্যান্ডেল হয়। এই ক্যান্ডেলটাও হয়তো বড় হইতে পারে এবং এখানে আমরা হয়তো উইকের শেষের দিকে ৫,৬০০ দিকে অবস্থান করতে পারি। ৫,৫৮০ বা ৬০০ এরকম একটা জায়গায় অবস্থান করতে পারি। সো বর্তমানে আমাদের পয়েন্ট আছে হচ্ছে ৫,৫১৬। সো আমরা খুব ভালোভাবেই হয়তো ৫,৫৮০ থেকে ৫,৬০০-র মধ্যে থাকবো এই সপ্তাহটা শেষে। আর যদি না থাকি, না থাকার সম্ভাবনা আমার কাছে একটু কমই মনে হচ্ছে। হয়তো এই জায়গাতে কিছুদিন হোল্ড করবে মার্কেটটা। সো আমরা এখন ডেইলি চার্টে চলে যাই। ডেইলি চার্ট থেকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবো। ডেইলি চার্ট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে মার্কেট আজকে অনেক বড় একটা রিজেকশন দিয়েছে এবং আমি অলরেডি অ্যানালাইসিস করেছি। ইন ডিটেইলস অ্যানালাইসিসটা দেখাচ্ছি না, বাট আমি আপনাদেরকে শুধু রেজাল্টটা জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের সময়টা সেভ থাকে এখানে। কারণ ইউটিউবে কেউ এত বড় ভিডিও দেখতে চান না বা এত ডিটেইল অ্যানালাইসিস দেখতে চান না। তো আমরা দেখতে পাচ্ছি যে স্মার্ট মানি হচ্ছে ৫,৫৮০-তে শেয়ারগুলো সেল করেছে আজকে। যখনই ৫,০০০ আজকের মার্কেটের সবচেয়ে আহ, উঁচু পয়েন্টটা ছিল হচ্ছে ৫,৫৬৩ এবং স্মার্ট মানি এই জায়গাতে ৫,৫৮০-তে সবকিছু সেল করেছিল। এইখানে আসলে আবার একটা সেল প্রেশার তৈরি হবে ৫,৫৮০ থেকে ৬০০-র মধ্যে আসলে। আগামী দিন যেই জিনিসটা হতে পারে সেই জিনিসটা একটু যদি বোঝার চেষ্টা করি যে মার্কেট এখান থেকে বেড়েছে কিন্তু এই বাড়াটা হচ্ছে সবাই সেল করছে, স্মার্ট মানি এখানেই সেল করে দিছে। হয়তো জেনারেল ইনভেস্টর যারা আছে তারা আগামী দিন সকালেই মার্কেটটাকে বাড়ায় ফেলতে পারে এবং মার্কেটটা বাড়ায় ফেলতে পারে এবং এই জায়গা থেকে আমরা একটা পজিশন দেখবো যে দিনের শুরুতে বাড়তেছে তারপরে আবার হয়তো কমতেছে, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। কিন্তু আগামী কয়েকদিন এই পজিশনে থাকার পরে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে হয়তো এই পজিশনে থাকার পরে আমরা মার্কেটটাকে আবার উপরের দিকে যেতে দেখবো ৫,৫৮০ বা ৫,৬০০ এই জায়গাতে মার্কেটটা সপ্তাহ শেষে থাকতে পারে, কারণ কিছুটা কমবে, কমে তারপরে উপরের দিকে যাবে। সো এই যে মার্কেটের এই একটা ওভারভিউ আপনারা নিলেন। সো ইন্ডেক্স তো অনেক কিছুই করবে কিন্তু সব শেয়ার কি ইন্ডেক্সের সাথে তাল মিলিয়ে চলবে? শেয়ারগুলো ইন্ডেক্সের মতো তাল মিলিয়ে চলবে না। শেয়ারগুলো তাদের নিজস্ব সাপোর্ট, রেজিস্ট্যান্স, ভলিউমের উপর বেস করে, স্মার্ট মানির পজিশনের উপর বেস করে আস্তে আস্তে মুভ করবে। সো এই থেকে মুভগুলাকে কিভাবে আপনারা সিকিউর করবেন সেই জিনিসটা আপনাদেরকে একটু জানাবো। তার আগে একটু বলে নিই যে আমাদের যেই বর্তমান মার্কেটের যেই সিচুয়েশনটা আছে এই সিচুয়েশনে আপনারা চাইলে কিন্তু আহ, প্রত্যেকের পোর্টফোলিওতেই প্রায় ২-৩টা শেয়ার থাকে যারা অনেক দিন ধরে এই শেয়ারগুলোতে আটকে আছে, তারা বের হতে পারতেছে না। আপনারা চাইলে গাইডলাইনটা নিতে পারেন, পোর্টফোলিও রিভিউ কনসালটেন্সিটা ডিটেইলটা পাবেন হচ্ছে এখানে। আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা থরো গাইডলাইন দেওয়ার জন্য যেটার উপর বেস করে আপনারা এই শেয়ারগুলো থেকে বের হতে পারবেন বা এখান থেকে আটকে না থেকে অন্য কোনো শেয়ারে মুভ করাটা যৌক্তিক হবে কিনা সেই জিনিসটা জানতে পারবেন।
একই সাথে হচ্ছে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সও রানিং চলতেছে, এবং আপনারা যদি এটাতে এনলিস্টেড হতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা খুব বেশি কথা বলবো না এখানে এটা নিয়ে। সো আগামী দিনের মার্কেট যাই হোক না কেন, আপনারা চেষ্টা করবেন নতুন অ্যাগ্রেসিভ কোনো এন্ট্রি না নেওয়ার জন্য। মার্কেটে অ্যাগ্রেসিভ এন্ট্রি যদি না নেন তাহলে আপনাদের কিন্তু বেশ সুবিধা থাকবে। আপনারা অলরেডি এইসব জায়গাগুলোতে কিনে ফেলছেন, সো মার্কেটটা এই জায়গাতে হয়তো আসতেছে না, সো একটু কমে আবার হয়তো বাড়তে পারে। সো অ্যাগ্রেসিভ এন্ট্রি না নিয়ে যদি কমে যায় তাহলে কিনবেন, যদি আবার বাড়তে থাকে তাহলে প্রফিট বুক করা স্টার্ট করবেন। প্রফিট বুকিং অলরেডি স্মার্ট মানি করে ফেলছে, আপনারা কিন্তু পিছায় আছেন। আপনাদের উচিত হবে 5,580, 5,600 এইসব পজিশনগুলোতে যখন যাবে তখন আস্তে আস্তে প্রফিট বুক করে ফেলা। তো এটা হচ্ছে শুধুমাত্র ট্রেডিং এর জন্য। আর ফান্ডামেন্টাল শেয়ারগুলা যারা কেনার চেষ্টা করতেছিলেন, আমিও তো অনেক চেষ্টা করছি, কিন্তু আমি দেখলাম যে না কমে আলটিমেটলি শেয়ারের দাম বেড়ে গেছে। বাট ইটস ওকে, আপনি আবার সুযোগ পাবেন, দেখবেন এই শেয়ারগুলো আবার হয়তো একবার সুযোগ দিবে আপনাকে কমার জন্য। তো যখনই হচ্ছে কিছুটা কমে যাবে, আপনার সাপোর্ট লেভেলের আশেপাশে থাকবে, ধরেন মার্কেট তো টানা এরকম বাড়বে না, মার্কেট হচ্ছে কি করবে, মার্কেট একটু কমে তারপরে বাড়বে। সো এই যখন একটু কমা স্টার্ট করবে তখন এই শেয়ারগুলো, ফান্ডামেন্টাল শেয়ারগুলো একটু কমের মধ্যে পাবেন, তখন কিন্তু আপনারা চাইলে এই ফান্ডামেন্টাল শেয়ারগুলো গ্র্যাব করতে পারবেন। বর্তমান সিচুয়েশনে টেনে বাই করা ইজ এ বিগ নো। আপনারা এই টেনে বাই করতে যাবেন না। বাট আলটিমেটলি আমরা মার্কেটটাকে 5,600 পর্যন্ত হয়তো দেখতে পারি এই সপ্তাহের শেষে। সো ওইভাবে হিসাব করে আপনারা ট্রেডগুলো করবেন। আপনারা যদি টেনে বাই না করেন তাহলে আপনাদের, আমি মনে করি যে লসে পড়তে হবে না এবং আপনারা বেশ ভালো করতে পারবেন। তো এই ছিল মার্কেট নিয়ে মোটামুটি আজকের গাইডলাইনটা। আশা করি আপনারা টোটালি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।